কদমতলায় গ্রেপ্তার ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। উত্তর জেলার কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশে ফেরার অভিযোগে ৩ বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটোচালককে গ্রেপ্তার করেছে কদমতলা পুলিশ। এ ঘটনায় কদমতলা থানায় অভিবাসন ও বিদেশি আইন ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় ৭ই জুন রানীবাড়ী বিএসএফ বিওপি সংলগ্ন এলাকা থেকে একটি ই-রিকশা সহ ৪ জনকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদে ৩ জন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন এবং বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের পর পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন বলে জানান। তদন্তে জানা গেছে ধৃতদের সহায়তা করছিলেন স্থানীয় অটোচালক মানিক রায়। অভিযুক্তদের কাছ থেকে ২টি মোবাইল ফোন সহ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তের স্বার্থে আরও বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানান ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা। গতকাল লেট নাইটে 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ি থেকে ৩ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একজন ইন্ডিয়ান টাউট তারা রাত্রিবেলা পেট্রোলিংয়ের সময় তাদেরকে আটক করেছে এবং এসে কদমতলা থানাতে দিয়ে গেছে। ওই একটি কমপ্লেন মোতাবেক আমরা কদমতলা পিএসএ একটি কেস রেজিস্টার করি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এ কদমতলা পিএস কেস নাম্বার 29/2026। ওই কেস মোতাবেক আমরা ওই বাংলাদেশি ৩ জনকে অ্যারেস্ট করেছি এবং সঙ্গে যে একজন সহযোগী আছেন তাদেরকে আমরা ওই মামলাতে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আজকে মাননীয় ধর্মনগর কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ কাস্টাডির জন্য আমরা প্রেয়ার করেছি। মাননীয় আদালত যদি আমাদের প্রেয়ার গ্র্যান্ট করেন তাহলে তাদেরকে বিস্তারিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশে তাদের বাড়ি কোথায় জানা গেছে? ৩ জনের মধ্যে 2 জনের বাড়ি হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টে এবং বাকি জনের বাড়ি হচ্ছে গিয়ে মৌলভীবাজার ডিস্ট্রিক্টে। যে টাউটের হাত ধরে তারা প্রবেশ করেছে ওনার বাড়ি হচ্ছে গিয়ে আমাদের কদমতলা পিএস এর আন্ডারে।